সকালবেলা বাগানটাকে পরিষ্কার করে দইয়ের ভাঁড়ে লঙ্কার চারা লাগিয়ে নিলাম। কলপাড়ের ইঁটগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 112 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর আজকে কিন্তু আমি ভিডিওটি 10:30 থেকে আরম্ভ করেছি। সকালবেলা যে কাজগুলো থাকে সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাবান্না করে নিয়ে তোমাদের দাদাভাই কাজে যাওয়ার পর ছেলেকেও না স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর তারপর মেয়েকে খাইয়ে নিয়ে কোদাল নিয়ে চলে এসেছিলাম বাগানে। তো এইখানে যেটুকু জায়গা ছিল সেটুকুই কিন্তু ভালো করে কুপিয়ে নিয়েছি। আর এই যে পুঁইশাক গাছটা দেখছো না, বড় গাছটা কিন্তু 1 বছর হয়ে গেছে। আর যে দুটো গাছ রয়েছে ওটা কিন্তু এই বছরই লাগিয়েছিলাম। তো জানো তো বন্ধুরা, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পুঁইশাক গাছটা না ওপর থেকে ডোকটা কেটে দেওয়া হয়নি, তো গাছটা কিন্তু অনেক লম্বা আর বড় হয়ে গেছিল। তো সেদিন না কেটে রান্না করেছিলাম, অনেক দিন ধরে ধরেই কিন্তু খেয়েছিলাম। তো জানো তো বন্ধুরা, পুঁইশাকের ডোগাটা না যদি কিছুদিন আগে কেটে দেওয়া হতো তাহলে কিন্তু এতদিনে বিটুলি ধরে যেত। জানো তো বন্ধুরা, বাগানটাকে তো ভালো করে ছোট ছোট করে কুপিয়ে দিয়েছি। এখন দেখা যাক, যদি সবজি পাই লাগিয়ে দেব, না হলে না কয়েকটা ফুলের চারা এনে লাগিয়ে দেব। আর জানো তো বন্ধুরা, এই যে ইটগুলোকে দেখছো, এগুলো না জল পড়ে পড়ে কেমন একটা গর্ত হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ঠিক করে দেওয়ার জন্য, তো ওর না সময়ই হয়ে ওঠে না। আর বলছিল এখানটাকে শুকনো হয়ে গেলে তারপরে নাকি তুলে দেবে। আর জানো তো বন্ধুরা, এখানে কি কখনো শুকনো করা সম্ভব বলো তো? কলপাড় মানে জল তো পড়বেই, আর জল পড়লেই তো কাদা হবে। তার জন্যই আমি আর তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় না থেকে আজই ভেবেছিলাম যে ইঁটগুলো তুলে না একটু ঠিক করে নেব। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো ইঁট তুলে নিয়ে মাটিটাকে না সমান করা হয়ে গেছিল। আর এখন দেখো, দেখতে দেখতে ইঁটগুলো কিন্তু আমি সাইজ করে পেতে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি কয়েকটা দইয়ের ভাঁড় নিয়েছি। আর জানো তো, আমাদের ঘরের ওই পাশে না কয়েকটা লঙ্কার চারা বের হয়েছিল। তো ভাবছিলাম দইয়ের এই ভাঁড়গুলোতে লঙ্কার ছোট ছোট চারাগুলো লাগিয়ে দেব। তারপর বড় হয়ে গেলে ভালো করে নিচের থেকে না একটু ছিদ্র করে দেবো, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া লঙ্কার চারায় কিন্তু গুচ্ছমূল থাকে, ছোট ছোট টবের মধ্যে কিন্তু এদের কোনো অসুবিধা হবে না। জানো তো বন্ধুরা, টবে লঙ্কার চারাগুলো লাগিয়ে নিয়ে বালতির ঢাকনিতে করে না কতগুলো মাটি নিয়েছিলাম। আর এইখানটাতে জল সরার জন্য একটা পথ করেছিলাম, তা সেখানে না একটু গর্ত হয়েছিল, তাই মাটিগুলো দিয়ে কাদা করে নিয়েছি। আর সেই কাদাগুলো দিয়ে না জল সরার পথটাকে একটু ভালো করে লেপে দিয়েছি। আর তারপরে দেখো, উঠোনটাতে তো নোংরা হয়েছিল, আর এই ইটগুলোতেও না একটু ধুলো হয়েছিল, তাই ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। এবার তোমাদের দেখিয়ে দিলাম। আর এইখানে আমার যে ফুল গাছটা কেটে ফেলেছিলাম, এখানে কিন্তু তার ছোট ছোট চারা বের হয়েছে। আর এই যে টবে না লঙ্কার চারা লাগিয়েছি। আর বাগানটাকেও দেখো সুন্দর করে কিন্তু আমার কুপানো হয়ে গেছে। আর এই যে জল সরার পরটায় যে মাটি দিয়েছিলাম, এখানে না একটু গর্ত এখনও হয়ে আছে, ওখানে কিছু মাটি দিতে হবে, তো ভাবছি পরে দিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে না এবছর এত পরিমাণে বৃষ্টি হয়ে গেছিল যে আমাদের এই কলের চাতালের না নিচের থেকে মাটি সরে গেছে। আর তার জন্যই কিন্তু কলের চাতালটা এক সাইডে পুরো ভেঙে গেছে। আর এই যে দেখো, সামনে ওই সাইডে দুদিকেই কিন্তু ফাটল ধরে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর আমার আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।